ওটা বন্টন করে না। যে পর্যন্ত না হামলা হইছে মারামারি, আমার নবী বলেন আমি মেরাজে দেখছি যারা সুষ্ঠু বর্তনকারী আল্লাহ তাদেরকেও মাফ করে দিতে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ মারা গেলে জিয়ারতের আলোচনা করবেন ঠিক আছে, কিন্তু তার আগে সাইডে আলোচনা করবেন। বলেন তো কয়টা? এক নাম্বার হচ্ছে আপনার কি আব্বা কোনো ওসিয়ত করে গেছেন, ওসিয়তটা কি রকম? যখন আমি খিরা মসজিদে আমি 5,000 টাকা দিব, এবার বাবা দিতে পারে নাই, মারা গেছে, এই যে ওসিয়ত করে গেছে এটা পালন করা ফরজ। 2, আপনার বাবা মায়ের কোনো ঋণ থাকলে সেটা পরিশোধ করা আপনার জন্য ফরজ। 3, আপনার এই বাবা মা যদি মৃত্যুর পরে তার কাফন দাফনের ব্যবস্থা করা আপনার উপরে ফরজ। 4, আপনার বাবা মায়ের সম্পদটা সুষ্ঠুভাবে ভাই বোন যারা প্রাপ্য তাদের কাছে যথাযথভাবে বন্টন করা। আর আমাদের দেশে সাহিত্যের দ্বারের কাছেও নাই, আছে শুধু মন বেরোয় সাওয়ার পাওয়া সুদে মুখে টিয়া নিয়ে বড় দেয়াবত একটা হয়তো আব্বা মা হয়ে গেছে। এবার ঠিক কিনা? দেয়াবত তো খায় কিন্তু এদের সামর্থ্য অনুসারে, কিন্তু সাহিত্যের উপর আমল করতে হবে, এটা বড়। আর দেয়াবত নফল মাসালাতে আছে, বুঝেন আগে দিনকে বোঝার চেষ্টা করুন। বেশিরভাগ মসজিদের মধ্যে ইমাম খতিব রাখেন 2,000, 2,500, 4,000, 5,000 টাকা যাবে। এই লোকটা কি বক্তৃতা দিব, কি শিখছে, কি ওয়াজবে? এর জন্য আমি বলবো যে কোনো মসজিদ কমিটি সিটের উপযুক্ত আলেম নিয়োগ দেওয়া, তারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমাদের দেশের সবচেয়ে বেশি কিপটামি করে হুজুরদের বেলায়। হুজুরদের দিকে বলতে পারি না, আল্লাহ রাসূল বলেছেন মান জালাসা আলেমান জালাসানি, যে কোনো আলেমকে সম্মান করে তার পাশে বসছে সে আমি রাসূলুল্লাহর সাথে বসছে। সুবহানাল্লাহ। যে কোনো আলেমকে ভালোবাসছে আমি রাসূলকে ভালোবাসছে, কোনো আলেমকে খাওয়াইছে আমি রাসূলকে খাওয়াইছি, কোনো আলেমের সাথে আত্মীয়তা করছে আমি রাসূলের সাথে করছে, কোনো আলেমকে মুহাব্বত করে তাকে বেশি বেশি করে খোঁজ খবর দিয়েছে আমি রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।